अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কি হচ্ছেটা কি? এখনো মণ্ডপ রেডি হয়নি? মালিক, বাকি সমস্ত তৈরি তো হয়ে গেছে, এটাও প্রায় হয়ে গেছে। তাড়াতাড়ি করো, ওরা যে কোনো সময় চলে আসতে পারে। আর পুরোহিত মশাই যা যা বলেছিলেন এনেছো তো? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো। আরে রামু কাকা, তুই আজকে গোলাপি শাড়ি আর খোলা চুলে বেশ ভালো দেখাচ্ছিস। হ্যাঁ, আপনাকেও খুব সুন্দর লাগছে। আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ জানি, আমি খবর পেয়েছি। আমি তোকে বিশ্বাস করছি, সে কারণে আমাকে ধন্যবাদ দিতে এসেছিস, তাই তো? না, আমি আপনাকে যে বিশ্বাস করেছিলাম সেটা ভুল ছিল না, সেই জন্য। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল এখন, নিচে সবাই অপেক্ষা করছে হয়তো। ওই দেখ, তো দাদুও চলে এসেছেন। মাধব কাকা। মালিক। আরে জয় শ্রীকৃষ্ণ। আরে বসো 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 বসো, এই প্রণাম কর। জয় শ্রীকৃষ্ণ দাদু। জয় শ্রীকৃষ্ণ। সন্তু, মা, কোরিয়ার মা তোকে সবসময় সুখী রাখুক। আরে চলো চলো, বরযাত্রী চলে এসেছে। আরে মঙ্গি, তোর আর কত দেরি হবে বলতো? তাড়াতাড়ি কর, ছেলের বাড়ির লোকেরা এসেছে। আরে দেখি তো কেমন লাগছে আমাদের মঙ্গিকে বিয়ের সাজে। খুব সুন্দর দেখাচ্ছে। দেখিস তুই, সারং তো তোকে দেখে একদম অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ মঙ্গি, আজকে সত্যিই তোকে খুব সুন্দর লাগছে। তুই আমার ছোট বোন। আজ আমার মনে হচ্ছে আমার ছোট বোন হঠাৎ এত বড় হয়ে গেল। মঙ্গি, খুব সুন্দর লাগছে তোকে। খুব সুন্দর দেখাচ্ছে, কারণ নজর না লেগে যায়। কোরিয়াল মা তোমাকে আর সারাংকে যেন সব সময় আশীর্বাদ করেন। সব সময় ভালো থেকো তোমরা দুজনে। কোরিয়াল মা তো আছেই দিদি, কিন্তু তার আগেও একজন আছে, আমার মা। আমি জন্মদাত্রী মায়ের ভালোবাসা কখনোই পাইনি, কিন্তু তুমি আর খেমি দিদি আমাকে মায়ের অভাব কখনো বুঝতেই দাওনি। আর আজ যখন তোমাদের মনে হচ্ছে যে আমি বড় হয়ে গেছি, আমাকে এত বড় করে তুলেছ শুধু তো তোমরাই, তাই না? যারা আমাকে শুধুমাত্র দিদির মতো নয়, মায়ের মতো আগলেও রেখেছে। আজ যখন সারাংয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, আমার ওর সাথে সম্পর্ক গড়তে চলেছে, তখন সেটাও তোমাদেরই আশীর্বাদে। যদি তোমরা আমার সাথে না থাকতে, এই বিয়েটাও হয়তো আজকে হতো না।
করছিস? আমি তো মজা করছিলাম। আমি তোর জন্য মেলা থেকে একদম নতুন ঘন্টা কিনে নিয়ে আসবো। দিদি, তোর শ্বশুর বাড়িতে ভালো ভালো মিষ্টি বানায়, তাই না? আর হ্যাঁ, দাদু বলছিল যে তোমার শ্বশুর বাড়িতে প্রত্যেক শুক্রবার পায়েস বানানো হয়, যেটা আমার খুব প্রিয়। কি হয়েছে আমাকেও তো বলো। আরে তোর সন্ত দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। আমার সন্ত দিদির আজকে বিয়ে হবে, আর আমি সব রকমের নিয়ম পালন করব। ওকে ওকে ওকে, ব্যাস অনেক হয়েছে, না হলে কিন্তু তোর মেকআপ খারাপ হয়ে যাবে আর ফটোতেও তোকে খুব খারাপ দেখাবে। ওকে, কাম অন নাও, স্মাইল। আরে চলো নিচে। মা, মা, এই ফুল কেন নিয়ে এসেছো? যখন বর আর বউ সাত পাকে ঘুরবে তখন সবাই ফুল ছুঁড়বে। আচ্ছা মা, তোমাদের দুজনের বিয়েতেও সবাই ফুল ছুঁড়েছিল? আচ্ছা মা, এটা বলো তোমাদের বিয়েতে কেমন দেখাচ্ছিল? আমি বলতে চাইছি তুমি আর বাবা। সোনা, আমাদের বিয়েটা খুবই অদ্ভুত ভাবে হয়েছিল। তোমার বাবাকে অদ্ভুত লাগছিল, অদ্ভুত জামা কাপড় পরেছিল। অদ্ভুত মানে? তা নয় তো কি, তোমার মনে নেই তোমায় কেমন অদ্ভুত দেখাচ্ছিল বিয়ের দিন? কিরকম দেখাচ্ছিল? আমি জানি যে আমাকে খুব ভালোই দেখাচ্ছিল। প্লিজ, তোমার থেকে আমায় ভালো লাগছিল। আচ্ছা 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 আচ্ছা, কম্পিটিশন। সারাদিন ধরে তো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, আদৌ মনে আছে তোমার যে আমাকে কিরকম দেখাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওই দিনে তুমি ইউএস থেকে ইন্ডিয়া এসেছিলে, আর কি অদ্ভুত জামা কাপড় পরেছিলে তুমি। ভালো মতো মনে আছে তোমায় কেমন দেখাচ্ছিল। জানি না ইউএস এর কোন গ্রাম থেকে এনেছিলে। কোনো গ্রাম থেকে নয়, মুম্বাই থেকে কিনেছিলাম। যেখান থেকে কিনে থাকো, প্লিজ নেক্সট বার এরকম জামা কাপড় পরো না। আরে এরপর তো আমি আর বিয়েই করব না, একবার করেই হাঁপিয়ে গেছি। দেখলে, এটাই এটাই প্রবলেম তোমার। তুমি সব কথার উল্টো মানে বের করো, ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করতে থাকো। তোমাদের মেয়েদেরও না একই প্রবলেম। তোমাদের যদি সাথে থাকি তাও প্রবলেম, তোমাদের সঙ্গে না থাকলেও প্রবলেম। এতে আমাদের মতো ছেলেরা কি করবে বলো? তুমি না বাবা খুব ঝগড়া করো। নাও, আমাদের পরবর্তী জেনারেশনের মেয়ে। বর আর বধূ দুজনে দুজনের হাত এক জায়গায় করুন।
রাতে বিয়ের ব্যাপারটাই আলাদা, তাই না দিদি? কি বলেন? দিনের বিয়ে আমার একদম পছন্দ নয়, রাতের বিয়েতে তো কোনো ব্যাপারই নয়, যতই দেরি হোক সময়ের হিসেব থাকে না। এবার আসুন বরবধূর গাঠবন্ধন করে দিন। দাঁড়াও বৌদি, মঙ্গি, এসব তুই কি বলছিস? সন্তু দিদি, এটা সারং নয়। মঙ্গি, এটা সারং নয় কথাটার মানে কি? হ্যাঁ জামাই বাবু, ও সারং নয়। এই ছেলে, উঠে দাঁড়া। এই বনরাজ, কে ও? সারাং কোথায়? কোথায় চলে গেছে ও? এটা বিয়ে, কোনো পুতুল টুতুল নিয়ে খেলা নয়। কোথায় বর? ধর্মরাজ, আমিও এটা এখনই দেখলাম। আমি জানি না কখন কিভাবে এটা হলো। সারাং যদি এখানে না এসে থাকে, ও কোথায় আমি জানি না। আরে তুই কি কথা বলছিস এখন? মূর্খ ভাবিস না একদম তুই ধর্মরাজ মাহিয়া বংশীকে। ছেলের বাবা তুই, আর এই বরযাত্রী তুই নিয়ে এসেছিস এখানে। আর তোরা জানিস না বর কোথায়, এটার মানেটা কি? এবার বুঝতে পেরেছি আমি। আর যবে থেকে বিয়ের দিন ঠিক হয়েছে না, তবে থেকে বিপদের পর বিপদ এসে পড়ছে। তোমাদের কারুর কোনো রকম ইচ্ছাই ছিল না যে মঙ্গির বিয়ে সারাংয়ের সঙ্গে হোক। চলো এখন বল আমায়, কোথায় গেছে সারাং? আমি সত্যি বলছি ধর্মরাজ, আমি কিচ্ছু জানি না। সারাং এখানে না এসে থাকলে গেল কোথায়? তুই বল, যদি আমি জানতাম যে সারাংয়ের জায়গায় অন্য কেউ আছে, তাহলে বরযাত্রী নিয়ে আসতাম এখানে। তুই বল, আমি কেন ঠকাতে যাব তোকে? তুই তো ছোটবেলার বন্ধু আমার। আমি জানি না সারাং কোথায় গেছে। তার মানে তুই এখন এটা বলতে চাইছিস যে তুই বরযাত্রী নিয়ে এসেছিস ঠিকই, কিন্তু ঘোড়ায় বরের জায়গায় কে বসেছিল সেটা তুই জানিস না। বরযাত্রী নিয়ে যখন বেরোচ্ছিলি তখন তো সারাং ছিল না তোর সঙ্গে ঘরে, কিরে? হ্যাঁ ধর্মরাজ, আমরা হলে ছিলাম, সবাই প্রস্তুত হচ্ছিল। এই ছেলে, তুই বল যে সারাং কোথায়? বর সাজার খুব ইচ্ছে হয়েছে তাই না?
আমি খুব ভালো করে জানি যে তুই জানিস সারাং কোথায়, কারণ তোর সঙ্গে ওর নিশ্চয়ই কথা হয়েছে। বল সারাং কোথায়? বল বল সারাং কোথায়? আর তোর কি করে সাহস হলো সারাংয়ের জায়গায় বর্ষে আসার? আমি ভালো করে জানি যে তুই জানিস সারাং কোথায় আছে। তুই জানিস তো? বল বল কোথায় আছে? আমাকে মারবেন না আঙ্কেল প্লিজ, আমি কিচ্ছু জানি না। আমি জানি না আপনার ছেলে কোথায় আছে। তুই না জানলে কে জানে? হ্যাঁ, এখনো সময় আছে, বলে দে সত্যিটা। বল সারাং কোথায়? আমি জানি না সত্যি। আমি তো আহমেদাবাদের একজন স্টেজ অ্যাক্টর, এই কাজটা করার জন্য টাকা পেয়েছি। এই তোকে টাকা কে দিয়েছে? সেটা তো আমি জানি না। দুদিন আগে আমাকে একজন দেখা করতে বলেছিল। সে আমাকে 50,000 টাকা দিল আর এইসব করতে বলল যে আমাকে এই বিয়েতে বর হয়ে যেতে হবে, আর যতক্ষণ আমি বর হওয়ার নাটক করতে পারবো যেন ততক্ষণ আমি করি। সেই আমাকে বলেছিল সারাঙ্গের বরযাত্রী বেরোনোর আগে আমাকে সারাঙ্গের রুমে যেতে হবে, আর ওখানে যে বরের কাপড় জামাগুলো থাকবে সেটা পরে আমাকে বর হয়ে যেতে হবে। আর পাগড়িটা যেন আমি এত ভালোভাবে পরি যেন আমার মুখ কোনোভাবে না দেখা যায়। সে আমাকে এটাও বলেছিল যে আমি যেন বাড়িতে পেছনের জানলা দিয়ে ঢুকি। আমি যখন ওই রুমে ঢুকলাম তখন দেখলাম ওখানে বরের কাপড় জামা এবং পাগড়ি রাখা ছিল, আর আমি ওগুলোকে পরে ফেললাম। আমাকে যেমনটা বলা হয়েছিল আমি তেমনটাই করেছি। ব্যাস ব্যাস এইটুকুই জানি আমি। এসব ছাড়া কে, কি জন্য, কেন, এসব আমি কিচ্ছু জানি না। আমি তো শুধুমাত্র 50,000 টাকার লোভ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এই ছেলেটার কথা যদি সত্যি হয় তাহলে সারাং কোথায় গেল? এটা কেউ ষড়যন্ত্র করে করেছে। সারাংয়ের হারিয়ে যাওয়া, তার উপর এই নকল বর, খুব চিন্তা ভাবনা করে এই ষড়যন্ত্র হয়েছে। বাবা এখন তুমি আবার এই সমস্ত কি কথা নিয়ে পড়লে বলো তো? আরে ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটাকে এখন খুঁজে বার করতে হবে। তুই যে কারণে এটা করে থাকিস অনেক বড় অপরাধ করেছিস। পুলিশের হাতে তুলে দাও একে, যা। এর মানে হলো দুদিন আগে এই ষড়যন্ত্র করা হয়েছিল বাবা। এটা কেউ নিশ্চয়ই ভেবে রেখেছিল যে সারাংয়ের জায়গায় ছেলেটাকে বিয়েতে বসাবে আর মঙ্গির বিয়ের সঙ্গে হয়ে যাবে। এই সব কিছু প্ল্যান করা ষড়যন্ত্র বাবা। তুই চিন্তা করিস না ধর্মরাজ, আমি খুব শিগগিরই খোঁজ পেয়ে যাব যে সারাং কোথায় আছে। আচ্ছা শশাঙ্ক, বাবা ওকে একটা ফোন করে দেখ তো। তুই এখন ফোন করে দেখ একবার সারাং এখন ফোনটা তোলে কিনা দেখ। হ্যাঁ বাবা। বাবা রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না। হিতেন, একটু শশাঙ্ক আর সূর্যকে নিয়ে তুই যা তো একবার। গোটা ধর্মপুরে গিয়ে ওকে খোঁজ। একটু আশপাশে গ্রামগঞ্জগুলোতে ঘুরে দেখবি। চল, যা 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 না, এখন বেরো বেরো, যা। ঠিক আছে বাবা। হ্যালো, হ্যাঁ দারোগা সাহেব, আমি ধর্মরাজ মাহিয়াবংশী কথা বলছি। হ্যাঁ বলছি তো, আমি সেই কারণেই তো ফোনটা করলাম। বাবা, ধর্মপুরের পাশে একটা গ্রাম আছে, হয়তো সারাং ওখানে গেছে, কারণ অনেকবার ওর মুখে আমি ওই গ্রামটার কথা শুনেছি। আমি একবার ওখানে গিয়ে দেখে আসি। হ্যাঁ মা, যা তো একবার গিয়ে দেখ। সারাং হঠাৎ করে কোথায় চলে গেল? সব জায়গায় খুঁজেছি
আরে আসুন সাহেব আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। চিন্তা করবেন না ধর্মরাজ বাবু, পুলিশের 4টে দল আপনার জামাইয়ের ছবি নিয়ে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা খবর পেয়ে যাব। হ্যাঁ সাহেব, আপনাদের যা করার আপনারা তাই করুন, কিন্তু এই ছেলেটাকে আমি এখানে চাই, এই বিয়ের মণ্ডপে। ও এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? আমার তো মনে হচ্ছে কেউ ওকে অপহরণ করেছে। যেই করুক না কেন, ও কিছুতেই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। ওরা ঠিক খুঁজে বার করবে।